আচ্ছা, প্রথমে আমি দেখুন একটা মিক্সির জারের মধ্যে কিছুটা আদা, একটু কাঁচা লঙ্কা, একটু হলুদ, সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত দিয়ে একটা মিহি মশলা প্রথমে আমি বানিয়ে নিয়ে আসবো। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। যেহেতু আজকে যে আমি রেসিপি এনেছি সেটা সম্পূর্ণ একটি হাতে মেখে ঝিঙে আলুর সর্ষে পোস্ত, সেজন্য আমি প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। এখানে দিলাম একটু ধনের গুঁড়ো, এরপরে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। যে মশলাটা বেটে আনলাম সেই মশলাটা ঝিঙে এবং আলু, ঝিঙেতে খুব বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু কেটে আমি ঝিঙেটাকে একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি, তার জন্য খুব বেশি জলের কিন্তু প্রয়োজন হবে না। এই ঝিঙে এবং আলুটা দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি এর মধ্যে একটা ভেঙে কাঁচা লঙ্কা, দিচ্ছি একটু ওপর থেকে সর্ষের তেল। যা তেল মশলা যাবতীয় যা দেবেন সবই এখনই দিয়ে দেবো, কেননা এটা সম্পূর্ণ হাতে মেখে আমি বসিয়ে দেবো। এবারে এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে ওপর থেকে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিতে হবে, কেননা এই সর্ষের তেলেই কিন্তু এটা মেনলি রান্না হবে। এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, সর্ষে এবং তেল এই দুটো দিয়েই কিন্তু মেন আসবে এর স্বাদটা। অ্যারাউন্ড আমি 2 টেবিল স্পুন মতন তেল দিলাম। এটা ঢাকনা দিয়ে কিচ্ছু না, একদম ধিমে আঁচে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। অ্যারাউন্ড এটা সেদ্ধ হতে 20 মিনিট মতন টাইম লাগবে। এই যে দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এই যে একদম তৈরি হয়ে গেল পারফেক্ট আজকে যে রেসিপি আমি বানালাম ঝিঙে আলুর সর্ষে পোস্ত। ওপর থেকে একটু কাঁচা তেল সামান্য ছড়িয়ে দিচ্ছি, কারণ যখন এটা গরম ভাতের সাথে সবচেয়ে বেশি খেতে ভালো লাগবে। যখন এটা গরম ভাতের সাথে খাবেন এটা অত্যন্ত সুস্বাদু লাগবে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগলো। আগামীতে আমি ফিরবো আবার একটি নতুন